তীব্র রোদ এবং বর্ষায় বৃষ্টিতে ট্রাফিক পুলিশদের ছাতা এবং জলের বোতল উপহার দিতে রাস্তায় এক মানবাধিকার সংস্থা। বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ 2। আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব। সারা বছর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যারা মানুষের নিরাপত্তায় নিয়োজিত, যাদের প্রধান কাজ হলো রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা, সড়ক দুর্ঘটনা কমানো এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করে, সেই সকল পুলিশ অর্থাৎ ট্রাফিক পুলিশ এবং সিভিকদের বর্ষা ও তীব্র রোদের হাত থেকে বাঁচাতে ছাতা এবং জল উপহার তুলে দিল ইন্টারন্যাশনাল ইকুইটেবল হিউম্যান রাইট সোশ্যাল কাউন্সিল নামে এক মানবাধিকার সংস্থা। এদিন হঠাৎ বৃষ্টি শুরু হয়, সেই বৃষ্টিতে দেখা যায় ট্রাফিক নিয়ন্ত্রণে বৃষ্টিতে ভিজেই কর্তব্যরত তারা। জঙ্গিপুর পুলিশ জেলার সুতি এবং রঘুনাথগঞ্জ থানা এলাকার NH-12 সহ ফুলতলা এবং দাদা ঠাকুর মোড়ের কর্তব্যরত ট্রাফিকদের বৃষ্টি থেকে বাঁচাতে ছাতা এবং জল উপহার হিসেবে তুলে দিলেন ইন্টারন্যাশনাল ইকুইটেবল হিউম্যান রাইট সোশ্যাল কাউন্সিলের জেলা সভাপতি রাজীব দাস উদ্যোগে। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। খুবই ভালো উদ্যোগ আপনাদের। এটা আমি চাই যে আপনারা সকলে আমাদের পাশে থাকুন। আমাদের ছেলেরা রোজ জল বৃষ্টিতে ট্রাফিকে থাকছে, রাত করছে, সেটা পাশে মিলে পরিষ্কারকে বাঁচিয়ে আজকে আমাদের এখানে কয়েকজন আছে যারা তার মধ্যে ওরা আমাদের কর্তব্য পালন করে যাচ্ছে। আপনাদের এই উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই এবং সকলকে বলবো যে ট্রাফিক শুধু আমরা চেষ্টা করলেই হবে না, আপনাদেরকেও সতর্ক থাকতে হবে। ট্রাফিকে যারা রাস্তায় আছেন, যারা রাস্তা পারাপার করছেন, যারা বাইকে যারা আরোহী আছেন, যারা বাইকে চালাচ্ছেন বা চলছেন, দুজনের বেশি তিনজন যেন বাইকে কখনো না ওঠে। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বাইকে যারা ড্রাইভার আছে, যারা গাড়িটা চালাচ্ছে, মাথায় হেলমেট আছে, কিন্তু পিলিয়ন রাইডার যারা আছে তাদের মাথায় হেলমেট নেই। তো অনেক ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে যে ড্রাইভার আছে, তাদের মাথা ফাঁকা আছে, কিন্তু তাদের গাড়িতে হয়তো হেলমেটটা করবো আপনাদের মাধ্যমে যারা আমাদের গাড়ি আছে চালাচ্ছেন, অবশ্যই আপনারা মাথায় হেলমেটটা পরবেন এবং যতটা পারবেন সেফভাবে রাস্তা যাতায়াত করবেন। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ে এখন যথেষ্ট পরিমাণে এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। যেসব ভাড়া বা রিপেয়ার করার যোগ্য ইয়েগুলো রিপেয়ার করা হয়ে গেছে। তো রাস্তাগুলো আমাদের এখন অনেক সুন্দর হয়ে গেছে। তার মানে এই নয় যে আমরা গাড়ি 120, 130, 100 নিয়ে চলে যাবো, ম্যাক্সিমাম লিমিট 60, এর বেশি আমরা তুলবো না। বাইক আমি সবাইকে এটা বলবো, আমাদের গাড়ি যেন আমাদের গাড়ি আমাদের কন্ট্রোলে চলে যাবে, তো জীবন আমাদের কন্ট্রোলে চলে যাবে এবং আমার জন্য হয়তো আরো জীবনের ক্ষতি হতে পারে। ঠিক আছে। আর দ্বিতীয় কথা বলবো, যারা ট্রাক ড্রাইভার আছে বা ট্রাক্টর ড্রাইভার আছে বা যারা আছে বা অবশ্যই আপনারা সিগন্যালটা ব্যবহার করবেন। যখন অনেকের সাথে আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে গরমের জন্য অসুবিধা হচ্ছে, কিন্তু জীবনটাও ধরতে হবে। আমাদের হয়তো চামড়া উঠে যাচ্ছে, ছাল উঠে যাচ্ছে, গরমে কষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা রেস্ট করি। তার মানে এই নয় কি আমরা ছাল উঠে যাচ্ছে, চামড়া উঠে যাচ্ছে, বুঝে অসুবিধা হচ্ছে, অনেকে বলছে কমপ্লেন হচ্ছে, আমরা বুঝতে পারছি যেটা হয়, কিন্তু তার মানে এই নয় কি আমি জীবনে ঝুঁকি নিয়ে গাড়ি চালাবো। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি গাড়ি ঠিক চালাচ্ছি, কিন্তু আমার আশপাশের গাড়ি হয়তো ঠিকমতো চলতে পারছে না, তার মেকানিক্যাল প্রবলেম হয়েছে, বা কোনো ড্রাইভার হয়তো মদ দিয়ে গাড়ি চালাচ্ছে, সে তার কন্ট্রোলে নেই বা ঘুমিয়ে পড়েছে, সে এসে আমার গাড়িকে মেরে দিল। অনেক ক্ষেত্রে এরকম দেখেছি গাড়ি কিন্তু যাদের 16 চাকা বা 4 চাকা গাড়ি আছে, ড্রাইভারের জীবনহানি হয়েছে বা তার পাশে যিনি থাকছেন খালাসি বা হেল্পার, তারও জীবনহানি হয়েছে বা জীবনে ঝুঁকি চলে আসছে। তো সেক্ষেত্রে বলবো সাবধানে গাড়ি চালাতে হবে। যে নিয়মগুলো আমাদের মানা উচিত একদমই, যেমন সিট বেল্ট এবং আমাদের মাথায় হেলমেট, মেন যে দুটো জিনিস এটা অবশ্যই রাখতে হবে। টুকেল রেট করা যাবে না। আর বাড়ির যে গার্জিয়ানরা আছে, যারা ছোট বাচ্চা, যারা ধরুন 17 বছর 18 বছর বয়স হয়েছে, তাদের হাতে বাইক দিয়ে দিচ্ছে, তারা গাড়ি চালিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, ন্যাশনাল হাইওয়েতে গাড়ি উঠিয়ে দিচ্ছে বন্ধু বান্ধবকে নিয়ে। মেন যাদেরকে নিয়ে আমাদের সমস্যা, তারা কিছুতেই কিছু শোনার চেষ্টা করে না, বোঝার চেষ্টা করে না, এবং এই বছর হয়তো করবেও না, এটাই স্বাভাবিক। তারা তাদের জীবনটাকে উপভোগ করতে চাইছে, কিন্তু এই ক্ষেত্রে করতে গিয়ে দেখা যাচ্ছে যে তাদের জীবনহানি অনেক ক্ষেত্রেই হয়ে যাচ্ছে। শুধু তারা নয়, অনেক ছোট ছোট বাচ্চা তাদের বাইকে থাকছে, হয়তো 3 জন 4 জন করে বাইকে উঠছে, ছোট ছোট বাচ্চা নিয়ে উঠছে, তারাও হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো যে বাড়ির গার্জিয়ানকেও একটু সতর্ক হতে হবে। আমি কার হাতে গাড়িটা দিচ্ছি সেটা আমাকে জানতে হবে, এবং সে গাইডেনে কতদূর চলে যাচ্ছে এটা যদি আমরা ঠিকঠাক রাখতে পারি, তাদেরকে যদি রক্ষণাবেক্ষণ রাখতে পারি, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আমরা দুর্ঘটনাটাকে এড়াতে পারবো। আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোকাল যারা বাসিন্দা রয়েছে, আমার বাড়ি এখানে আছে,
আমার বাড়ি কাছে আছে, আমি বাজারে এসেছি, আমার পাড়ায় এসেছি, আমার অ্যাক্সিডেন্ট হবে না এমনটা নয়। অনেক ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে। আমার আয়রনহাটে বাড়ি, আয়রনহাট এবং হলদের মাধ্যমে পেট্রোল পাম্প আছে, করতে আসতে হয়তো এবার তার অন্য একটা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ, দুটো গাড়ির ড্রাইভারই কিন্তু আউট হয়। তো এটা এরকম নয় যে আমার লোকালে বাড়ি বলে আমার অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্ট যেখানে খুশি হতে পারে, যখন খুশি হতে পারে, আর যার সাথে হতে পারে এরকম কোনো ব্যাপার নেই কি আমার বাড়ির কাছে আছে বলে হবে। তো আমি সবাইকে এটাই অনুরোধ করবো যে বাড়ি কাছে হোক যাই হোক, নিজেদেরকে একটু সিকিউর থাকতে হবে। আর দ্বিতীয় কথা আপনাদের মাধ্যমে বলবো যে মোটর ভ্যান বলুন, টোটো বলুন, প্রচুর পরিমাণে আমাদের ন্যাশনাল হাইওয়েতে উঠছে এবং কিলোমিটার পর কিলোমিটার জার্নি করছে, উঠে উঠছে। এদের গাড়িতে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। বড় সাহেবের আদেশ কেন এই মোটর ভ্যান এবং ভ্যাটেন ভ্যান যেগুলো আছে এগুলো যাতে যতটা পারা যায় আমাদের ন্যাশনাল হাইওয়েতে না হতে। রাজ্য সরকার প্রতিনিয়ত সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠান সূচির মাধ্যমে বার্তা দিয়ে চলেছে। সেই বার্তা কতটা কার্যকারী দেখতে পাচ্ছেন হচ্ছে সাধারণ মানুষের মধ্যে? দেখুন, সাধারণ মানুষ, আমরা যখন এখানে ট্রাফিক পোস্টগুলো চালু করলাম তখনকার তুলনায় এখন অনেক উন্নত হয়েছে। অনেকে অনেক সেফটি করছে এবং আমি যখন এখানে নতুন আসি তখন অনেকের সাথে কথা বলেছিলাম, বলছে এখানে প্রায় 8 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে বাইক চালাচ্ছে, আমার কোনোদিন লাইসেন্স লাগেনি। স্যার আপনি বলছেন আমার লাইসেন্স লাগবে, বলছে হ্যাঁ অবশ্যই লাইসেন্স লাগবে। তারা কিন্তু লাইসেন্স করেছে, মানে সতর্ক যে হচ্ছে না তা কিন্তু না, মানুষ অনেক সতর্ক হচ্ছে। আমি বলবো আরো বেশি করে সতর্ক হোক। যারা এখনো পর্যন্ত লাইসেন্স ছাড়া বাইক চালাচ্ছে, আমি অনুরোধ করবো তাদেরকে আপনাদের মাধ্যমে যে অবশ্যই তারা যেন লাইসেন্সটা করে নেয়, ঠিক আছে। আর রাজ্য সরকার সেভ ড্রাইভ সেভ লাইফ যে প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছে আমাদের মাধ্যমে এবং আপনাদের দ্বারা সেটা আমরা সম্পূর্ণ করার চেষ্টা করছি, এটা সুন্দরভাবে চলছে। আমি বলবো আরো মানুষ যাতে আরো সতর্ক হয়, আরো ভালোভাবে যাতে এই কাজগুলো এগিয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট মুক্ত যাতে আমরা ওয়েস্ট বেঙ্গল পাই, অ্যাক্সিডেন্ট মুক্ত যাতে আমরা ভারতবর্ষ পাই, এটা আমি সকলের কাছে আবেদন করবো। আমরা শুধু একা নয়, আমাদের আশেপাশে যারা আছেন, যারা রাস্তাটা ব্যবহার করছেন, ছাত্রছাত্রী আছেন এবং যারা আমাদের জনপ্রতিনিধি আছেন, তাদেরকেও বলবো আপনারা বিভিন্ন সময় আপনারা বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন, আপনাদের মাধ্যমেও যেন এই সেফ ড্রাইভ সেফ লাইফের প্রোগ্রামগুলো আরো বেশি করে যায়, আপনাদের মাধ্যমে ছড়িয়ে ওঠে, এটা আমি চাইবো সকলের নাম বলছে বীরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উপহার, এই উপহার সম্বন্ধে কি বলবেন? প্রথমে যে সংস্থা দিয়েছেন তাকে আমি ধন্যবাদ জানাই যে তারা দিয়েছেন। আর আমি বলবো যাতে প্রত্যেকের সেফ লাইফ মেনে চলে, কেন আমরা অনবরত তাদের সঙ্গে আছি। শুধু আমি নেই, আমার ট্রাফিক সমস্যা আছেন, যত শক্তিশন করেন সবসময় তিনি সঙ্গে দিন এবং যাতে প্রত্যেকটা মানুষ যাতে সজাগ হয়, যাতে পারাপার যে কোনো সমস্যার মধ্যে আমরা তাদের সঙ্গে আছি। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? আমার নাম এমডি রফিকুল ইসলাম। আপনি? আমি একজন বর্তমানে কর্মরত সিভিল কলেজ। কোন কালে? আমি সুতি পিএস আজকে আমাদের সংস্থার তরফ থেকে যে রৌদ্র এবং একটু হঠাৎ উষ্ণতা বৃষ্টি হচ্ছে, তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে প্রত্যেকটা ট্রাফিক পুলিশকে এবং সেবিককে একটু করে ছাতা এবং একটু করে জলের বোতল উপহার দিলাম। আপনারা জানেন তারা রোদের মধ্যে এবং ঝড় বৃষ্টির মধ্যে আমাকে সাহায্য করে, তাকে এই ছোট্ট উপহার দিয়ে আমরা অনেক খুশি। সুতি এবং রঘুনাথ কি কি উপহার দিলেন তাদের হাতে? একটু করে সাদা, একটু করে জলের বোতল। আপনার নাম পরিচয়? আমি ইন্টারন্যাশনাল হেমারাইট সোশ্যাল কাউন্সিলের জেলা সভাপতি রাজীব দাস। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572।